আমার মার প্রতি যে বাবার এত ভালোবাসা আর বাবার প্রতি মার এত ভালোবাসা তা আগে আসলে আমি দেখছিলাম না। সুনামগঞ্জের জাদুকাটা নদীতে বইয়া দেখলাম, প্রায় 5 মিনিট তাদের মুখে দিয়ে তাকাইলাম। একজনের প্রতি একজনের যে ভালোবাসা, এটা দেখে আসলে আমি অবাক হই। আজ 10ই মে, হ্যাপি মাদার্স ডে। আর এই মাদার্স ডে মনে পড়ে যে একজন ছেলের প্রতি মার কতটুকু ভালোবাসা থাকে, একটা ছেলের প্রতি তার বাবার কতটুকু ভালোবাসা থাকে। আসলে আমি অত্যন্ত সুখী ব্যক্তি, কারণ এই পৃথিবীতে যারা টেকা আছে তাদের কোনো শান্তি নেই, অথচ আমার টেকা না থাকলেও আমার সুখ আছে। সৃষ্টিকর্তার দয়া ও ভালোবাসার সবচেয়ে বড় প্রতিফলন ঘটে মায়ের মধ্য দিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখায় মা এসেছেন এক অনন্ত বিস্ময় হয়ে। বীরপুরুষ কবিতায় তিনি মাকে দেখিয়েছেন এক অভয়দানকারী শক্তি হিসেবে। তিনি লিখেছেন, মায়ের মতো আপন আর কেউ নাই। কাজী নজরুল ইসলাম একই সাথে বিদ্রোহী হলেও তিনি মায়ের কাছে তিনি ছিলেন চিরকালই শিশু। তার বিখ্যাত চরণে তিনি বলেছেন, যেখানে দেখি যাহা মা এর মতন আহা, একটি কথা জানবে ভাই, জননীর সমান কেহ নাই। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। তো দ্বীপ সুনামগঞ্জের জাদুকাটা নদীত আসলে ফোনাতীর্থ গেছিলাম। কিতালেই গেলাম 16ই মার্চ, আমি আমার মা বাবা আমরা 3জন আসলে গেছিলাম। তো যাওয়ার পথে কিতা কিতা করলাম আর খেনেও বা গেলাম আর গিয়া কতটুকু আনন্দ হইলাম কতটুকু পূর্ণি খামাই জানাইমো আজকের অভিযোগ। তো প্রথমে গিয়েও আসলে রাতকে অনুষ্ঠান দেখলাম, আমার মা বাবার সঙ্গে নিয়ে আমরা বাতি জ্বালাইলাম, মোমবাতি জ্বালিয়ে দিলাম, এটা আমাদের ধর্মীয় শাস্ত্র অনুযায়ী। আর একই সাথে আমরা এই যে ইসকনের যে আয়োজন সেটাও ইতিমধ্যে ঘুরে আমরা দেখি। তো আসলে ফোনাতীর্থ কেন যাওয়া অনেকেই বলেন কিসের জন্য, তো সেই উপলক্ষে আমি বলতে চাই, এই তীর্থের উৎপত্তির পিছনে এক প্রাচীন কিংবদন্তি রয়েছে যা অদ্বৈত আচার্যের সাথে জড়িত। অদ্বৈত আচার্যের সংকল্প শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্যা সাময়িক সাধক অদ্বৈত আচার্য ছিলেন নবদ্বীপের বাসিন্দা, তবে তার আদি নিবাস ছিল এই সুনামগঞ্জের লাওরের গড়ে। লোকগাথা অনুসারে তিনি তার বিদ্যা মায়ের গঙ্গা স্নানের ইচ্ছা পূরণ করতে চেয়েছিলেন, কিন্তু মায়ের পক্ষে অতদূর যাওয়া সম্ভব ছিল না। 7টি তীর্থের মিলন অদ্বৈত আচার্য তার তপবলে পৃথিবীর 7টি প্রধান পবিত্র নদী গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী ও গোদাবরী পানি বা পূর্ণকে এক জাদুকাটা নদীতে এনেছিলেন। তিনি তার মায়ের কাছে পণ করেছিলেন যে তাকে গঙ্গা স্নান পূর্ণ এখানেই পাইয়ে দেবেন। সে পণ রক্ষা করেছিলেন বলেই এ স্নান উৎসবের নামে হয় পর্ণতীর্থ কিংবা পণাতীর্থ। আমি অনেক খুশি যে আমি এই ফোনাতীর্থ দাম হয়েছি, আর এখানেও সবচেয়ে সুন্দর লাগে যেটা দেখি আমার মা বাবারও নিয়ে আইসি। আমি আমার মা বাবা 2জন আইসে। তো এখানেও সবচেয়ে খুশি হলে একটা হচ্ছে, আমি মনে হয় পৃথিবীর কথা সবচেয়ে সুখী হলে আমি আর আমার মা বাবা আজকে এখানেও আইসেন। আমরা সুনামগঞ্জ ফোনাতীর্থ দামও আপনারা জানেন যে বারণীয় হয়তো প্রতি বছর কেন খুব সুন্দর একটা ভিউ আসলে। আর সবচেয়ে মিলিয়া যে এখানেও আমি খুব খুশি আজকে আসলে আজকের এই যে তাহিরপুর উপজেলার ধর্মপাশা তীর্থস্থান, আমাদের যে তীর্থস্থান আমরা যাইছি আসলে। ওইখানে আজকে আমরা বারণী স্নান ছিল, এখানে অসংখ্য লাখো লাখো ভক্তবৃন্দের আগমন করছে। তো ওইখানে যেতে হলে আসলে আমার মা